আসসালামু আলাইকুম ক্রিকেটীয় ভাই ব্রাদার্স। অবশেষে অধ্যায় শেষ হলো ফারুক আহমেদের। বিসিবির পদ থেকে পদচ্যুত হলেন তিনি। যে বিশেষ তিনটি কারণে ফারুক আহমেদকে বিসিবির পদ থেকে পদচ্যুত করা হলো, সেই তিনটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল, ফারুক আহমেদ যখন থেকে বিসিবির পদ পেয়েছে তখন থেকে ক্রিকেটের অনিয়ম শুরু হয়েছে। বিপিএলের মধ্যে রাজশাহীকে যেভাবে টিম দিয়েছে তা অনৈতিক। কারণ হচ্ছে রাজশাহী সঠিকভাবে প্লেয়ারদের পারিশ্রমিক দিতে পারে নাই, যা ক্রিকেট ইতিহাসের মধ্যে বা বিপিএল ইতিহাসের মধ্যে এমন নজিরবিহীন। যার ফলে বিপিএল নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুটছিল ক্রিকেট ফ্যানরা এবং ক্রিকেট পাড়া এবং বিশ্ব ক্রিকেটের মধ্যে, যে রাজশাহী বা বাংলাদেশে বিপিএলের মধ্যে প্লেয়ারদের পারিশ্রমিক দেয় নাই। দ্বিতীয় হচ্ছে যে ফারুক আহমেদ বিপিএলের মধ্যে যেসব ম্যাচ ফিক্সিং হয়েছে তার সাথে কোনো পদক্ষেপ নেয় নাই ফারুক আহমেদ। অনেকে ধারণা করছে যে ফারুক আহমেদের সাথে আলোচনা করে ফারুক আহমেদের কারণেই ম্যাচের মধ্যে ফিক্সিং হয়েছে। 3 নাম্বার কারণ হচ্ছে যে কিছুদিন আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের মধ্যে বিসিবির টাকা ট্রান্সফার হয়েছে, যা বিসিবির ফারুক আহমেদ অন্যান্য সতীর্থদেরকে জানায়নি। যার ফলে ক্রিকেটের পাড়ার মধ্যে এক ধরনের বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। স্পেশালি এই তিনটি বিশেষ কারণ ফারুক আহমেদের বিসিবির পদ থেকে সরে যাওয়ার কারণ। এছাড়াও ফারুক আহমেদের বিভিন্ন ধরনের সমস্যা ইস্যু লক্ষ্য করা গিয়েছে বিসিবির পদে আসার পর থেকেই। আর ফারুক আহমেদকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।